আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা আমি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমি জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনা আলোচনা করব। হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান। শতাব্দীর পর শতাব্দী নবী রাসূলগণ হজ আদায় করে আসছেন। হজের সূচনাটাও হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাস দিয়ে, যে ইতিহাসের জনক নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে আদি মানব ও মানবী হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ও হজ পালন করে এসেছেন। হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে। হজের অধিকাংশ নির্দেশনাবলী হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া এর সঙ্গে জড়িত। তবে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটি নির্দেশনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। হজের বড় নির্দেশনের মাঝে রয়েছে কাবাঘর। কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন কে? ফেরেশতাগণ না আদম আলাইহিসসালাম? এ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। ঈর্ষাদ হচ্ছে নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায়, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। হজরত আদম আলাইহিসসালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিতে। এ কাবাঘরে সমবেত হয়ে কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপরও হজরত শীষ কাবাঘর পুনর্নির্মাণ করেন। দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো। নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্যে থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশ হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরাইশ বংশ, এই কোরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সকলের সম্মতিক্রমে আল্লাহ রাসূল কাবাগৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 6 হিজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। অনেক মুফাসসির মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ছিল মানব সভ্যতার প্রথম ঘর। ভিন্ন মতে এটি ছিল ইবাদতের নিমিত্ত নির্মিত প্রথম ঘর। আদম ও হাওয়া আলাইহিসসালাম দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন।
অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে। আরাফা, মুজদালিফা, মিনা ও হাজরে আসওয়াদের ইতিহাস তাদের সাথেই সম্পর্কিত। বলা হয় আরাফায় আদম ও হাওয়ার মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে। মুজদালিফায় তাদের মাঝে আলাপ সংঘটিত হয়। মিনায় আদম আলাইহিসসালামের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক ও হৃদয়গ্রাহী গল্পটি হচ্ছে জমজম কূপের ইতিহাস। পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র। কাবাঘরের ইতিহাস ও জমজম কূপে একের সাথে অন্যটি জড়িত। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ কিংবা পবিত্র উমরা পালন করার সময় একই কূপ থেকে পানি নিয়ে আসেন। ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে। নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি শিশু ইসমাইল আলাইহিসসালাম সহ বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কায় নির্বাসনে পাঠান। তখন থেকেই জমজম কূপের আবির্ভাব হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছলে বিবি হাজেরা আলাইহিসসালাম এবং দুধের শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন। তখন এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান। হজরত হাজেরা আলাইহিসসালাম কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইলকে দুধ পান করালেন। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে। বিবি হাজেরা সন্তানের দুর্দশায় আর আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না। এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে থাকেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে এবং প্রবাহিত হতে চাচ্ছে। হজরত বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম অর্থাৎ থেমে যাও। হজরত হাজেরার উচ্চারিত সে শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয় জমজম। ঐতিহাসিকরা মন্তব্য করেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পর বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকজন হজরত হাজেরা আলাইহিসসালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে থাকে। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে মহান আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায়। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জাহিদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন।
তখন থেকে আবারও মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করেন এবং এ বরকতময় পানির ধারা আজও প্রবাহিত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, তাহলে আমি হয়তো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।